জ্বলে গেল কলকাতার ১৮ কোটি টাকা। ৮ বল করেই চোটে কাহিল তারকা পেসার। ২০২৬ আইপিএল টুর্নামেন্টে গত ১৬ মে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল গুজরাট টাইটান্স। এই ম্যাচে কেকেআর ব্রিগেড ২৯ রানে জয়লাভ করে। কিন্তু চোট পেয়ে আবার ছিটকে গেল কলকাতার এই তারকা ক্রিকেটার। ২০২৬ আইপিএল টুর্নামেন্টে গত ১৬ মে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল গুজরাট টাইটান্স। এই ম্যাচে দীর্ঘ অপেক্ষার পর খেলতে নেমেছিলেন মাতিসা পাথিরানা। আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স তাকে ১৮ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিল। টুর্নামেন্টের প্রথম ১১ ম্যাচ খেলেননি পাথিরানা। কলকাতা নাইট রাইডার্সের দ্বাদশ ম্যাচে অবশেষে মাঠে নামেন তিনি। তবে মাত্র ৮ বল করার পরই চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। এই পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে, কলকাতা নাইট রাইডার্সের ১৮ কোটি টাকা একেবারেই জ্বলে গেল। ইডেন গার্ডেন্সে আয়োজিত ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল কেকেআর ব্রিগেড। এই ম্যাচে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলতে নামেন মাতিসা পাথিরানা। ২০২৬ টি-২০ বিশ্বকাপ খেলার সময় চোট পেয়েছিলেন শ্রীলঙ্কার এই পেস তারকা। সে কারণে এবার আইপিএল টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচই তিনি খেলতে পারেননি। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অবশেষে তার অপেক্ষার অবসান হয়। পাথিরানা নিজের প্রথম ওভারে মাত্র ৭ রানই দিয়েছিলেন। দ্বিতীয় ওভারের প্রথম বলে হ্যামস্ট্রিং পেশিতে ব্যথা অনুভব করেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের ফিজিও দল এসে তাকে পরীক্ষা করে। পাথিরানা মাত্র আর একটা বল করতে পারেন। এরপর কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানের সঙ্গে তাকে আলোচনা করতে দেখা যায়। অবশেষে মাঠ ছেড়ে বেরিয়ে যান। ফিজিও দলের সদস্যরা পাথিরানার শুশ্রূষা শুরু করেছেন। এরপর ১৮ কোটি টাকার পেস তারকা আর মাঠে ফিরতে পারেননি। আশঙ্কা করা হচ্ছে, পাথিরানা যথেষ্ট গুরুতর চোটই পেয়েছেন। এরপরের ম্যাচ তাকে পাওয়া যাবে কিনা এখনও পরিষ্কার নয়। এখন দেখার বিষয় কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট এখন কি সিদ্ধান্ত নেয়।